তা নারী আর পুরুষের মধ্যে যে আকর্ষণ, যে ভালোবাসা, ক্রমে ক্রমে সেইটার মধ্যে এখন এসে পড়েছে এই রাধা এবং কৃষ্ণের ভাবটা। কিন্তু আসলে কৃষ্ণ এবং রাধা আলাদা নন, সেই একই সচ্চিদানন্দ দুটি মূর্তিতে প্রকাশিত হয়ে পরস্পরকে তারা ভালোবাসছেন, ভালোবাসার আনন্দটা নেবার জন্যই করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন। এবং যখন আমরা দ্বৈতভাবে সাধনা করছি, ভালোবাসার পথ দিয়ে যাচ্ছি, তার চরম রূপটা কি হবে? ওই রাধা, রাধাই হচ্ছে সেই চরম রূপ, সেই রাধারই সেই প্রকাশ হচ্ছে। তো এখানেও আমরা সেটি দেখছি যে তিনি বলছেন নিত্যে উঠে যে বিলাসের জন্যে লীলায় থাকে তারই পাকা ভক্তি। পাকা ভক্তির কথা বলছেন। এই ভক্তির মধ্যে আর কোনো রকম জিজ্ঞাসা আসবে না। এই ভক্তি কখনো চিন্তাই করবে না যে আমাকে ঠাকুর ঠিক ভালোবাসছেন তো, আমার দিকে তাকাচ্ছেন তো, আমাকে তার মনে আছে তো, এরকম কোনো ভাব আসবে না। কেন? সে তো জানে যে দুই আসলে দুই নয়, সেই দুটোই এক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব একবার খুব সুন্দর করে বোঝাচ্ছেন এককে দুই কীরকমভাবে বোধ হয়। তো কীরকম? তিনি নিজেকে দেখিয়ে নরেন্দ্রনাথ, পরবর্তীকালে বিখ্যাত বিবেকানন্দ, তাকে বলছেন দেখ তুই আর আমি এক। তা নরেন্দ্রনাথ বুঝতে পারছে না, অল্প বয়সী ছেলে, কিসে এক হলাম? আপনি এত সম্মানীয়, সবাই আপনাকে গুরু বলে মনে করছেন, এত লোক আপনার কাছে আসে, আপনার চরণ ধুলি চায়, তার সঙ্গে আমার কি করে সম্পর্ক? তখন উনি বলছেন না, সেই ক্ষেত্রে তুই বুঝতে পারবি না, বলে একটা অসাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এক কি করে দুই হয়। তো কৃষ্ণ এবং রাধা এক কি করে? তখন তিনি আপনারা শুনছেন ঈশ্বরীয় তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা মণিকে ঠিক সেইভাবেই চিন্তা করতে হয়। তারা দুই নন, তারা কিন্তু একই। এক্ষেত্রে আবার বলবো ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ, তিনটি রূপ কিন্তু একই সেই শক্তির লীলা। তা সেটা আলাদা একটা বিষয়। এখানে তিনি বলছেন যে বিলাতে কুইন বা রানীকে দেখে এলে তখন কুইনের কথা, কুইনের কার্য বর্ণনা চলতে থাকে। কুইনের কথা তখন ঠিক ঠিক বলা হয়। কেউ একজন যখন অনুভব করেছে, সে দেখে এসেছে রানীকে, দেখার পর তারপরে শ্রীরামকৃষ্ণের সময়ও কুইন ছিল, কিছুদিন আগেই যে কুইন চলে গেলেন, এখন আর কুইন নেই, এখন কিং। তো যাই হোক, তো তিনি ওই যে কুইনকে দেখে এলেন, দেখে আসার পর তিনি এবারে কুইন সম্পর্কে যখন কথাগুলো বলছেন একদম ঠিক ঠিক বলছেন। কেন? তিনি নিজের চোখে দেখে এসেছেন। তো সেই জন্য আমরা যখন ভগবান সম্পর্কে কথা বলি, সেটা আমার অনুভূতি থেকে বলি কি? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো আপ্ত বাক্য বলা হয়। এই শাস্ত্র বাক্য মানে কি? আপ্ত বাক্য। আপ্ত মানে যারা ওই সত্যটাকে অনুভব করেছে, পরিপূর্ণভাবে দেখেছে, তারাই যখন বলছে ও ঠিক ঠিক বলছেন। ওই জন্য অনেকেই ভগবান সম্পর্কে যেসব কথাগুলো বলেন সেগুলোর মধ্যে অনেক ভুল থাকে। কেন? ও বানিয়ে বানিয়ে বলছে, ও অনুভব করেনি, এখানে ওখানে পড়েছে, পড়ে তার সঙ্গে একটুখানি সেই যোগ করে দিচ্ছে, কিন্তু তার মধ্যে ভুল থেকে যাওয়ার খুব সম্ভাবনা। কিন্তু যে অনুভব করেছে সে যখন বলেন, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, তার মধ্যে কখনো কোনো ভুল হবে না। তো এইখানে তিনি বলছেন যে রামচন্দ্রকে, তিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন। ঋষিরা কেউ কেউ বুঝতে পেরেছিলেন। এখন পরপর একজন হচ্ছেন সেই নিরাকার, সর্বব্যাপী চৈতন্য স্বরূপ, তাকে আমরা জানি। আর একজন সেই চৈতন্য সাকার রূপ ধারণ করেছেন, করে বিভিন্ন হয়ে লীলা করছেন। আবার সেই তিনি মানুষ রূপও ধারণ করেছেন। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে, যেমন শ্রী রামচন্দ্র, যেমন শ্রীকৃষ্ণ, যেমন শ্রী রামকৃষ্ণ, এইরকম যারা ঈশ্বরের অবতার, তারা আসছেন। একই ভগবান,
কিন্তু মানুষ রূপ ধরে আমাদের কাছে কাছে রয়েছেন, বুঝতে পারা যায় না। যারা বুঝতে পারে ওরা ধন্য হয়ে যায়, তখন তাদের কি হয়, বড্ড আনন্দ হয়। তো ভগবানের কাছে গেলে কি অনুভব করব? আনন্দ। আনন্দ, শান্তি, এই শব্দগুলো ব্যবহার করা হয়। তো আনন্দ, শান্তি এগুলো আমরা পাই কখন? যখন আর কোনো বাসনা থাকে না। এবারে আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পড়ছি, সেখানে কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে। মাস্টারমশাই খুব সুন্দর সুন্দর কতগুলো শব্দ ব্যবহার করেছেন। কীর্তনানন্দে, কীর্তনের সঙ্গে আনন্দ। তো কীর্তন করতে করতে যে আনন্দ হচ্ছে, বাংলায় কীর্তন শব্দটার অর্থই হচ্ছে যখন ভগবানের নাম করা হয়, আর সেইটা সুরের সঙ্গে করা হয়, কখনো কখনো নাচও হয়। তাদের শরীর, মন, বুদ্ধি, চেতনা, এই সমস্ত কিছুটা ওই ভগবানের নামের সঙ্গে যুক্ত হয়ে, আর ওই যে শব্দের এবং সুরের যে মিশ্রণ, তার সঙ্গে খুব সুন্দরভাবে সেটা ব্যক্ত হতে থাকে। এই হচ্ছে কীর্তন। শুধু গান না, গান আর কীর্তনের মধ্যে এইটাই পার্থক্য। অনেক রকমের গান আছে, সে কালুয়াতি গান আছে, ক্লাসিক্যাল গান আছে, নানান রকমের ইউরোপের যে সমস্ত গানগুলো একটু অন্যরকম। ওরাও কিন্তু একই সেই শব্দগুলো, ভাবগুলো সুরের মধ্যে দিয়ে ব্যক্ত করে, এবং সেই সুরটাও আবার ওই সপ্ত 7 রকমের সুর, সেটাই বিভিন্নভাবে ব্যক্ত হয়, সব আছে। কিন্তু এখানেতে আমরা দেখি যখন কীর্তন হচ্ছে, সেই কীর্তনটা প্রথমে ভগবানকে আমি ভালোবাসি, তার নাম করছি, আর তার নামের সঙ্গে সঙ্গে তার গুণগুলো চিন্তা করছি, আর সেই গুণগুলো, তার নাম, তিনি, তার নাম, তার গুণ, সেটাই আমি শব্দ এবং সুরের সঙ্গে ব্যক্ত করছি। আর ব্যক্ত করতে গিয়ে আমার যেমন গানের সঙ্গে আনন্দ হচ্ছে, তেমনি ওই সুরের মধ্যে দিয়ে শরীরটাও সে আনন্দ নিতে চাইছে বলে নৃত্য করছে। সেই নৃত্যতে সে নিজেকে ভুলে যাচ্ছে, তার প্রত্যেকটি পদক্ষেপে তার ওই আনন্দটা একদম প্রকাশিত হচ্ছে। এটা একটা অসাধারণ এই কীর্তন। তো এই কীর্তন যখন করছেন, তখন সে সম্পূর্ণভাবে নিজেকে ভুলে যাচ্ছেন। সেই জন্য বললেন কীর্তন আনন্দ, কীর্তন আনন্দ। তো এই কীর্তন আনন্দের মধ্যে রয়েছেন ঠাকুর, আর সঙ্গে সঙ্গে যার ভাবছি, তার ভাবনা ভাবতে ভাবতে তিনি হয়ে যাচ্ছি, তখন আর শব্দ নেই, তখন আর গান নেই, তখন আর নাচ নেই, তখন স্থির হয়ে শরীরটা রয়েছে। কেননা তখন ওই মনটা 3টে অবস্থার পারে চলে গেছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির পারে চলে গেছে। যখন আমি জাগ্রত অবস্থায় আমি গান করছি, ভগবানের গুণগুলোকে চিন্তা করছি, এবারে সেই চিন্তাটা গভীর হচ্ছে, তখন আমি গান করছি বা সেটা ভুলে গিয়ে আমার মনের মধ্যে ভগবানের ভাবটা খুব গভীর হয়ে রয়েছে। মনে হচ্ছে কৃষ্ণই যেন পাশে রয়েছেন, মনে হচ্ছে আমি এবং আমার আশেপাশে সব বন্ধুরা, তারা যে নাচছি, গান করছি, সেই শব্দটা কানে আসছে, কিন্তু আমি নিজেকে মনে করতে পারছি না। এটা স্বপ্নের অবস্থায় জগতে চলে যাচ্ছি। এটা খুব ভালো লাগছে, ভালো স্বপ্ন। এই করতে করতে হঠাৎ করে মনটা আন্তরে যখন চলে যাচ্ছে, তখন তিনি ওই শব্দ বা অন্যান্য অঙ্গভঙ্গি সব স্থির হয়ে যাচ্ছে। তখন শরীর নেই, তখন মন নেই, তখন শুধু চেতনাটা ওই চৈতন্যের মধ্যে মিলিত হয়েছে, আর তার ফল হচ্ছে অসাধারণ আনন্দ। আর সেই আনন্দটা ভেতরে অনুভব হচ্ছে, বাইরের লোকেরা দেখছে যে মানুষটা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই সমাধি। এই দুটোই একই সঙ্গে ভগবানের, শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাচ্ছেন। তাই মাস্টারমশাই লিখছেন, ভক্তরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেউ কেউ ভাবিতেছেন কি আশ্চর্য, বেদ উক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাকে বেদে বাক্য মনের অতীত বলেছে, সেই পুরুষ
আমাদের সামনে মানুষ হয়ে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলেছেন সেকালে অবশ্যই হইবে। যদি তা না হইত, তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষ কেন সমাধি হইবে? ইনি নিশ্চয়ই হৃৎপদ্মে রাম রূপ দর্শন করিতেছিলেন। এই যে ভক্ত বলে যে বলা হলো, এটা কিন্তু আসলে মাস্টারমশাই নিজেই বলছেন। তা মাস্টারমশাই নিজেকে লুকিয়ে করতেন, তো সেজন্য এই চিন্তাগুলো মাস্টারমশাই নিজের চিন্তা এবং খুব উচ্চ ধরনের চিন্তা। যখন আমরা ওই সামনে গিয়ে রয়েছি, যখন আমরা দেখছি যে এই ঘটনাটা ঘটছে, তখন কীরকম একটা আনন্দ। তো সেইটা মাস্টারমশাই, তার মনটাও অনেক শুদ্ধ ছিল। তার পড়াশুনোর জন্যে, তার নিজের পূর্ব সংস্কারের জন্যে উনি চৈতন্য মহাপ্রভু দলে ছিলেন গত জন্মে, পূর্বজন্মে। সুতরাং সেই সব সংস্কারের ফলে তার মন খুব শুদ্ধ ছিল, তিনি এটা খুব ভালো বুঝতে পারতেন। দেখিতে দেখিতে কন্যা